তাই আমি একা থাকতে পারবো না। কিন্তু মা, তুমি তো ভালোই আছো, আর আমি কাউকে কদিনের জন্য রেখে যাব। না না, আমি অন্য কারোর সাথে থাকবো কেন? তোরা কোথাও যাবি না, ব্যাস। এ তোমার কেমন অন্যায় আবদার মা? উমা, কিছু বললেই সেটা অন্যায় আবদার? হ্যাঁ, শুধু বউয়ের কথায় নাচছিস? ছি 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 বাবু, বিয়ে করে এত বদলে গেছিস। এই এই মেয়েটাই সব নষ্টের গোড়া। আমার বাড়িতে আজ আমি নিজেই বাতিল হয়ে গেছি। মা, একবার তো আমার কথাটা শোনো। চুপ করো তুমি, ন্যাকামি করো না। বাবু, ওকে কালই ওর বাপের বাড়ি দিয়ে আসবি, না হলে আমি জল গ্রহণ পর্যন্ত করব না। এসব তুমি কি বলছো মা? একটা সামান্য ব্যাপার নিয়ে? আমার অপমানটা এখন সামান্য তোদের কাছে, তাই না? ওকে কালই চলে যেতে বলবি, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, এটা বলে দিলাম। আর এত কান্নাকাটি করিস না, বাবু আসুক, তারপর একটা ব্যবস্থা ঠিক হবে। কি থেকে যে কি হয়ে গেল মা, সামান্য একটা কথা কাটাকাটি থেকে এত বড় কিছু হয়ে গেল। রাজীব এটা করতে পারলো আমার সাথে? তোর শাশুড়িটাই যত নষ্টের গোড়া। দাঁড়া, তোর দাদাকে ডাকছি। বাবু, বাবু, আয় তো একবার এখানে। কি ব্যাপার কি? আরে, তুই কাঁদছিস কেন? এই তো বাবু, দেখ না কি কাণ্ড। রাজীব আর সহেলির কথা কাটাকাটি হয়েছে। রাজীব ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা কোনো কথা বলতো? রাজীবের মাই যত নষ্টের গোড়া। আমাদের বেড়াতে যাবার কথা ছিল জানিস দাদা, ওর মা ব্যাগরা দিল মাঝে, সেই নিয়েই কথা কাটাকাটি। তুই কিছু একটা কর বাবু, আমাদের তো একটা মান সম্মান আছে। বিবাহিত মেয়ে বাপের বাড়ি পড়ে আছে, লোকে কি বলবে? সে আমি কি করব? দাদা হয় তুই বলছিস, কি করব? তোর বোনের কি কোনো সম্মান নেই? রাজীবের সাহস হয় কি করে যে আমার মেয়ের সাথে এই রকম ব্যবহার করে? আমার কিছু করার নেই, আমি এখন যাব অনুর সাথে দেখা করতে। বৌদি কোথায় মা? হ্যাঁ, ইয়ে মানে ওই তোর বৌদি একটু বাপের বাড়ি গেছে। অনু বাপের বাড়ি গেছে নাকি তুমি চলে যেতে বলেছো সেটা বলো। হ্যাঁ, না 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 না, এসব এসব কি বলছিস তুই? শোনো মা, তোমার মেয়ের সম্মানটা জরুরি, আর অনু সম্মানটা ছেলে খেলা? সেও তো কারো মেয়ে মা। তুমিও তো মা সামান্য একটা বেড়াতে যাওয়া নিয়ে কাল ঝামেলাটা করলে। সে করব না, আমাকে আমাকে একা ফেলে যাবি? অনুদের তো এটা খারাপ ব্যবহার আমার সাথে। তুমি আমাকে বারবার বলেছো নিজের শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে, আর তার ঠিক উল্টোটা করেছো তুমি বৌদির সাথে। কেন করতে এরকম মা তুমি? আমরা সত্যি অন্যায় করেছি মা। আমি ঘুরে বেড়ালে দোষ নেই, আর বৌদি চাকরি করলেই দোষ? রাজীব তোমার জন্য জিনিস কিনে আনলে খুব ভালো, আর দাদা বৌদির বাবা মায়ের জন্য কিছু করলেই খারাপ। তোর নিজের সমস্যার কথা না ভেবে এখন তুই তোর বৌদির কথা ভাবছিস? আমার কোনো সমস্যা হয়নি মা, আমি জানতাম তুমি বৌদির সাথে কিরকম ব্যবহার করো, তাই আমি বানিয়ে বানিয়ে অনেক কিছুই তোমাকে বলতাম। আজকের ঘটনাটাও কিন্তু বানানো। আমাকে আমাকে ক্ষমা করে দে তোরা। আমি আমি ভুল করেছি। অনুকে বাপের বাড়ি পাঠিয়ে। দাদা সবই জানতো, আর বুদ্ধিটাও রাজীবেরই। তুমি রাগ করো না মা, আমরা সবাই চাই তুমি আর বৌদি দুজনেই খুব ভালো থাকো, সুখে থাকো।